দর্শক আপনারা দেখছেন চরমানাইয়ের যে নায়েবে আমির রয়েছেন ফজলুল হক, তার নেতৃত্বে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট এলাকা থেকে শুরু হয়েছে। মিছিলটি মূলত ফরিদপুরে যে ঘটনা ঘটেছে এই মিছিলটি চলছে বাইতুল মোকাররম উত্তর গেট এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়েছে। মূলত ফরিদপুরে যে মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনার পর যে 2 শ্রমিক নিহত হয়েছে, সেই শ্রমিক নিহতের ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যানারে একটি আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ পরে কিন্তু এখন একটি মিছিল শুরু হয়েছে। মিছিলে কিন্তু আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন এবং পিছনে কিন্তু অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ফরিদপুরের মধুখালীতে যে মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরে কিন্তু সেখানে 2 শ্রমিককে হত্যা করা হয়। সেই শ্রমিক হত্যার ঘটনায় কিন্তু যারা জড়িত রয়েছে তাদেরকে জড়িতদের কিন্তু দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন। এই মিছিল পূর্বক কিন্তু একটি সমাবেশ হয়েছিল বাইতুল মোকাররম উত্তর গেটে। সেই সমাবেশ থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা একটি আলটিমেটাম দিয়েছেন যে আগামী বুধবারের মধ্যে যদি তাদেরকে গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু তারা পরবর্তী শুক্রবার একটি বড় কঠিন আন্দোলনের ঘোষণা দিবেন। এদিকে এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু পল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশরা রয়েছে। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়, এই মুহূর্তে পল্টন এলাকা প্রদক্ষিণ করে কাকরাইলের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে কিন্তু এখানকার যে চরমানের নায়েবে আমির রয়েছেন ফয়জুল করিম, তিনি একটি কিন্তু বলেছেন যে আসলে এই ঘটনায় যদি আগামী বুধবারের মধ্যে যদি তাদেরকে গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু তারা কঠিন আন্দোলন ঘোষণা করবেন। ভাই